আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। তো অবশ্যই পুরোপুরি ভ্লগটি দেখবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। নিচে কমেন্ট বক্স খালি আছে, আপনার মনের কথা শেয়ার করতে পারেন। তো আজকের ভ্লগটা একটু ভিন্ন হয়েছে, কেননা আমি ভয়েসে ভ্লগটা শুরু করছি। নর্মালি আমার ভ্লগে আমি প্রথমে কিছু কথা বলি, তারপর যা ভয়েস দেওয়ার দিই। তো ফার্স্ট এই ভ্লগে আমি ভয়েস দেওয়া শুরু করছি ভ্লগটা, কেননা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি। উঠার পর আমরা এখন যাচ্ছি আমার গ্রামে, চাঁদপুর কচুয়া। তো আমার গ্রামে যাবো, এবার শীতে ফার্স্ট টাইম গ্রামে যাচ্ছি। তো গ্রামে যাওয়ার কথা ছিল আরও আগে, আব্বুর কাজের জন্য যাওয়া হয় নাই। তো আজকে যাইতেছি, আরেকটা কারণ আছে, শুধু ঘুরতে যাইতেছি না আমরা। আব্বুর একজন আত্মীয়, আব্বুর মেবি মামাতো ভাই লাগে, এমন সামথিং আত্মীয় কিছু আজকে মারা গেছে, ইন্তেকাল করছে। তো ওনাকে দেখতে ওনার বাড়িতে যাচ্ছি। ওইদিকে আমাদের আরও কত আত্মীয় স্বজন আছে। আগে আমরা যাবো আমাদের গ্রামে, বাড়িতে যাব। বাড়িতে যাই, জামা কাপড়, ব্যাগ, যা জিনিসপত্র আছে ওগুলো রেখে আবার যাবো আমার আব্বুর ওই মামাতো বাড়ির বাসায়। বেশি দূর না, হেঁটেই যাওয়া যায়। আপনারা দেখলেই বলতে পারবেন কতটুকু দূর কি না। তো আমরা গ্রামে বেশি দিন থাকবো না, থাকবো মেবি 1 রাত কি 2 রাত মনে হয়। তো ব্লগটা পুরোপুরি দেখবেন, ধন্যবাদ। তো আমরা চলে আসছি প্রায় চাঁদপুরের কাছাকাছি। তো আমরা এদিকে নেমে একটু চাটা খাই, কেন অনেক দূর থেকে আসছি তো কাহিল হয়ে গেছি। তো আব্বু কিছু পানির বোতল কিনতেছিল, যেন পানি খাওয়া যায়। টিউবওয়েলের পানিগুলো তো পরিষ্কার না, আর খাইলে পেটে ব্যথা করে। আমার বাসায় সবাই খেতে পারে না, তো কয়েকটা পানির বোতল কিনে নিতেছে। পানির বোতল কিনা শেষ হওয়ার পর আমাকে সিএনজিতে উঠলাম। তো সিএনজিতে সোজা কচুয়ার দিকে যাচ্ছি। তো যাওয়ার পর ব্যাগ ট্যাগ রেখে বেশিক্ষণ থাকতে পারবো না, আবার যেতে হবে আমার ওই আঙ্কেলের বাসায়, আব্বুর মামাতো ভাইয়ের বাসায়। তো আমরা আশা করছি বাড়িতে। বাড়িতে আসার পর আম্মু সব কিছু গুছাচ্ছে। গুছানো শেষ হলে আমরা বের হয়ে যাব। ওকে, বুঝছি আম্মা জান। তো ডাকে নাই এন মনে হয়। তো যাওয়ার পথে একটা গাছ দেখলাম, গাছটা অনেক বড় একটা গাছ ছিল, বট গাছ। তো আমার চাচা, আমার আব্বু, আম্মু সবাই পিছে ছিল, আমি, আমার ভাই, চাচাতো ভাইয়েরা হাঁটতে হাঁটতে অনেক আগে এসে পড়ছিলাম। তো এই গাছটা দেখছি, তো দাঁড়াইছিলাম। তো আম্মু আসলো, আব্বু আসলো। তো আয়শা বললো এই গাছটা অনেক আগের, প্রায় 100 বছর আগের গাছটা, বট গাছটা। আমার কাকারাও নাকি ছোটোকালে গাছটার এমন দেখছে। যেটা ঈদগাহ, পুরাটা যে দেখেছেন, একটা ঈদগাহ এটা। ঈদগাহটা খুবই সুন্দর, অনেক সুন্দর। এটা ছায়া দিয়ে রাখছে। ঈদগাহতে নর্মালি ঈদগাহতে উপরে কিছু হয় না, বাট গাছটার সাহায্যে ছায়া পাবে মানুষগুলা। তো এই যে আমরা আসছি, আসার পর সামনে লাশ নিয়ে যাচ্ছে। তো যেখানে নামাজ পড়াবে, জানাজার নামাজ পড়াবে, ওইদিকে নিয়ে গেল। তো ওইদিকে অজুখানা, পুকুরে ভিতরে একটা অজুখানা ছিল, বাট আমি এটা জানতাম না। তো আমি এদিকে অজু করছি, আসছি যেন একটু নতুন কিছু ট্রাই করি। আমি অজু করছি। তো এই পুকুরটার সামনেই একটা মসজিদ আছে, মসজিদ প্লাস মাদ্রাসা আর কি, এই যে এটা। তো ওইদিকে আর কি জানাজার নামাজটা পড়াবে। এদিকে নামাজটা পড়ানোর পর বাম পাশে সোজা গেলে একটা কবরস্থান আছে, এই কবরস্থানে একটা মসজিদ আছে। আমি কখনো এই জায়গায় আসি নাই এর আগে, ফার্স্ট টাইম এই জায়গায় আসছি। তো এই যে কবরগুলা দেওয়া শেষ, জানাজার সব কিছু কাজটা সেরে খাওয়া দাওয়া করার পর বের হলাম। এবার যেতে হবে বাসায়। বাসায় যেতে যেতে প্রায় 3টা কি 4টা বেজে গেছে। তো আব্বু বলল অনেকদিন পর আসছি যখন, তোদেরকে আর কি কটা জমি জামা দেখাইলো আর কি, দেখছি। তো তো আজকের দিনটা এইভাবেই অনেক পরিশ্রমের উপরে গেছে, হাঁটা চলা অনেক করছি। হ্যাঁ, 2টা। তো রাত্রেবেলা ওদের একটা মেলা হইতেছিল, মাহফিলের মেলা, মানে দেশ গ্রামে যেখানেই যাই মাহফিল আর মাহফিল। মাহফিল হইতেছিল, তো গেলাম আমি, আমার ভাইরা গেছি। তো যাওয়ার পর কিছু খাওয়া দাওয়া করলাম, মঞ্চুরি খাইছি। তো আমরা তো খেয়ে ফেলছি, বাট আব্বুর জন্য নিয়ে গেছিলাম ভেলপুরি। আব্বু খায় না, বাট আম্মু খায়। আর আম্মুর জন্য কিছু নিয়ে যাই, সেটা
জায়গাটা অনেক অন্ধকার ছিল, লাইট টাইট জ্বালানো ছিল। ওই ভেলপুরি নিয়ে গেলাম। মাহফিলে অনেক মানুষ কমই ছিল, মাহফিলে মানুষ নাই বলতে গেলে হাতে গোনা 20-30 জন মানুষ। আর বেশিরভাগ মানুষই যেখানে আমরা গেছিলাম আর কি ফুচকা ঝালমুড়ি খেতে, ওইদিকেই মানুষ ঘোরাঘুরি করতে আছে, চা নাস্তা খাইতেছে। মানে 6টা বাজে, তো এখনো মাহফিলে এত মানুষ আসে নাই, মানুষ আসবে আরও পরে 7টা-8টার দিকে। তো আমার চা খাইছি। আসসালামু আলাইকুম। তো এখন আমি আছি আমার গ্রামে। তো পুরা ভিডিওটাই ভয়েস দিব, কথা বলতে পারি না ভিডিওটাতে, এখানে অনেক কাজে ছিলাম। আসছিলাম এমনি বাড়িতে বেড়াইতে, তো আসার পরপরই শুনলাম যে আমার আব্বুর একজন আত্মীয় মারা গেছে। তো সাথে জানা যায় গেছিলাম, তো ওই দিয়ে গেলাম। তো আজকে বিকালবেলা জামুগা ঢাকা। তো ব্লগটা পুরোপুরি দেখবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আমি বাসাতে একটু দূরে যে ভিডিওটা বানাইতেছি, কেননা বাসায় অনেক পিচ্ছি গ্রামে অনেক মানুষ। তো ব্লগ বানাইতে পারি না ঠিক মতন, নিজেই লাগে, এই জন্য একটু বাসাতে দূরে সেই জঙ্গলে বসে ব্লগটা বানাইতেছিলাম। ব্লগটা পুরোপুরি দেখবেন। সো এখানে র্যাকেট খেলতেছে, ওই র্যাকেট খেলতেস, ওই তো মারতার। তো আমরা সকাল সকাল র্যাকেট খেলতে আসছি, কেননা বিকেলবেলা মেবি যাবো গা আমরা। তো ওইদিকে খেলতে আসছিলাম, দেখলাম ওইদিকে ফুটবল খেলে আর এদিকে মানুষ র্যাকেট খেলে। র্যাকেটের কোর্ট এখনো করে নাই নাকি, শুনলাম নাকি র্যাকেটের কোর্ট করবে, পরে করবো, বড় ভাইয়েরা র্যাকেটের কোর্ট কাটবে। এই যে আমার ছোট ভাই, এই আমি তোর বড় ভাই, ছোট। তো গ্রামে আসার পর ফার্স্ট টাইম গ্রামের কোনো দরবার দেখলাম। একটা দরবার দেখলাম। তো আমার আব্বু আমার চাচারা বসে রয়েছে, দরবার করতেছে। কি করতো তুমি কি লাগো? হ্যাঁ ভাইয়া, বান্দরের মতো লাগি। বান্দরের মতন লাগো? আমি তোমার কি লাগি ভাইয়া? লাগি ভাইয়া তুমি কি লাগো আমার? তো এখন আমি আছি আমার কাকার বাসায়। তো কাকার বাসায় কাজ করতেছে, নিচে দোকান বানাইছে 2টা। তো দোকানের জন্য টিন আসছে, মানে টিন না কি জানি, শাটার আসছে, এই শাটার লাগাইব এখন। তো আজকে যাবো ঢাকা। তো অবশ্যই সঙ্গে থাকবেন, পুরোপুরি দেখবেন ব্লগটা। থ্যাংক ইউ। বাসায় কেউ নাই, আর মাত্র ইয়াটা আসলো, শাটারটা। ওইদিকে আমার ভাই, আমার চাচাতো ভাই আসছে, আর আমি ছাদেরতে ব্লগ ভিডিওটা করতেছি। ছাদে বাসায় কেউ নাই, আম্মু আব্বু চাচারা বাইরে গেছে, আমরা এখানে সুন্দর একটা পার্টি বিষয়া শুয়া বয়ে আড্ডা মারতেছিলাম, তখনই আসছে। না ঘুরামু না। আগে 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 তোমার নাম কি বলো? আতিকা। একটা গান শোনাও, গান শোনাও। ইপারেতে বন্দর পারে মাস্কে এনদে সিসি জু সারাগে বেলাই এসে তারকাতে ভীষণ ভাই জিপি একখান মানে দুই বাজে লাগে কি আইব তুমি সামনে কি এটা কি গান? ইপারেতে বন্দর বাড়ি। ওই পারিতে বন্ধুর বাড়ি। তুমি আরেকটা কি জানি পারো না, ওই যে কি নদী, আইতে নদী কত? আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। মোর বাপে পইদা হের বাপে দাফাদা মোরে সানা মুইতে দা বরিশালা পেদারা মামা। এমনি নিয়ে যাই তোমাদের, আমি ঢাকায় নিয়ে যাই। হ্যাঁ কোন দেখু তোমার ঢাকায় নিয়ে যাই, যাবা ঢাকা?
আসো টাকা চলো দাদা ना तुम्हें हम ले जाऊंगा मेरा अब और आगे मिले तुम्हें ले जाऊंगा तुम्हारा मैं चलो देवा माला गए चॉकलेट खाऊं तुम्हें डाका चलो डाका चलो चॉकलेट खाऊं देवा देवा अरे उल्टा करे रखसी नागला में उल्टा करे तुम हैं की তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। কার কাছে কেমন এই ব্লগটা লাগছে অবশ্যই বলবেন। তো আবারও দেখা হবে নেক্সট ব্লগে। অপেক্ষায় থাকবেন, সঙ্গে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ, বাই বাই।